প্রভু যিশুর নামে পিতা ঈশ্বরের কাছে সকল শ্রোতার জন্য মঙ্গল প্রার্থনা করি। আজকের পবিত্র বাক্য যিশায়া ভাববাদী পুস্তক 1 অধ্যায় 1 থেকে 9 পদ পর্যন্ত। আমোসের পুত্র যিশায়ের দর্শন, যাহা তিনি জিহুদা রাজ উশিয়, যোথম, আহোস ও হিজকিয়ের সময়ে জিহুদার ও জেরুসালেমের বিষয়ে দেখিতে পান। ইসরায়েলের পাপ ঈশ্বরের অনুযোগ। আকাশমণ্ডল শ্রবণ করো, পৃথিবী কর্ণপাত করো, কেননা সদাপ্রভু বলিয়াছেন, আমি সন্তানদিগকে পালন ও পোষণ করিয়াছি, আর তাহারা আমার বিরুদ্ধে অধর্মাচরণ করিয়াছে। গরু আপন স্বামীকে জানে, গর্দভ আপন প্রভু যাবপাত্র জানে, কিন্তু ইসরায়েল জানে না। আমার প্রজাগণ বিবেচনা করে না। তাহা পাপিষ্ঠ জাতি, অপরাধে ভারগ্রস্ত লোক, দুষ্কর্মকারীদের বংশ, নষ্টাচারী সন্তানগণ, তাহারা সদাপ্রভুকে ত্যাগ করিয়াছে, ইসরায়েলের পবিত্রতমকে অবজ্ঞা করিয়াছে, বিপদে গিয়াছে, পরাণমুখ হইয়াছে। তোমরা আর কেন প্রহারিত হইলে অধিক বিদ্রোহাচরণ করিবে? সমুদয় মস্তক ব্যথিত ও সমুদয় হৃদয় দুর্বল হইয়াছে। পায়ের তালু অবধি মস্তক পর্যন্ত কোনো স্থানে স্বাস্থ্য নাই, কেবল আঘাত ও প্রহার ছিন্ন ও নতুন ক্ষত, তাহা টেপা কি বাঁধা যায় না, এবং তৈল দ্বারা কোমলও করা যায় না। তোমাদের দেশ ধ্বংসস্থান, তোমাদের নগর সকল অগ্নিতে দগ্ধ, তোমাদের ভূমি বিদেশী লোকেরা তোমাদের সাক্ষাতে তাহা ভোগ করিতেছে। তাহা বিদেশীগণ কর্তৃক বিনষ্ট ভূমির ন্যায় ধ্বংসস্থান হইয়াছে। দ্রাক্ষাক্ষেত্রের কুটির, শস্যক্ষেত্রের কুড়িয়া কিংবা অবরুদ্ধ নগর যেমন সিয়ন কন্যা তেমনই হইয়া পড়িয়াছে। বাহিনীগণের সদাপ্রভু যদি আমাদের জন্য যৎকিঞ্চিৎ অবশিষ্ট না রাখিতেন, তবে আমরা সদমের সদৃশ্য হইতাম, গোমরার তুল্য হইতাম। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের ধন্যবাদ হোক।